আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পদ্ধতিতে কেমনভাবে মাছ রান্না করা হয়। জানি না আপনারা এইভাবে কখনো রান্না করছেন না নাই। যদি করেন নাই তাহলে আপনারা শিখে নেবেন, আর যদি করে থাকেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই যে ওই দিন রাতের বেলা মাছ আনছিল, তাই আমি ভাত রান্না করার পরে এই যে এখানে খাপড়াটার মধ্যে কাঁচামরিচ ভেজে নিতেছি। তারপরে যে কড়াইটা ধুয়ে আনছি, আর একটু আমি কেন জানি না চুলার উপরে দিছিলাম, গরম হয়েছে। আর এইখানে মাছগুলো ঢেলে দেওয়ার সাথে দেখেন কিরকম ভাপ উঠতেছে। তো এইখানে যে মাছের পিসগুলো এইখানে মেবি 200 টাকার মাছ ছিল, মানে ফুল মাছ নিয়ে আসে নাই, কেটে নিয়ে আসছে। আমরা ওরকম মাছ পছন্দ করি না। আমরা এক টাইম খাইলে আর এক টাইমে আমাদের খাইতে মন চায় না, যার জন্য মানে নষ্ট হয়ে যায়, খাইতে চায় না, তো যার জন্য এইখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিতেছে। আর ভালো কথা হলো এই যে মাছের ডিম ছিল, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম ছিল। আর আমার মাছের ডিম খাইতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে রান্না করে খাইতে অনেক বেশি ভালো লাগে, ভাজি করে খাইতে একদম ভালো লাগে না। সো এখানে হলুদের গুঁড়ো দিল, তারপরে কাঁচামরিচ, সব মশলা যে যে রান্না করতে যে যে মশলা লাগে সবগুলো দিয়ে, সরিষার তেল দিল, দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবে এখন কিন্তু। আর মাছগুলো এইভাবে আমাদের এখানে গ্রামে এইভাবে মিক্স করে রান্না করে। কেউ কেউ আবার ভেজেও রান্না করে। এগুলো মাছ অনেক টাটকা ছিল, যার জন্য ভাজে নাই, জাস্ট সুন্দরভাবে মশলা দিয়ে মেরিনেট করে রান্না করতেছে। তাই তো বললাম, আপনারা এইভাবে রান্না করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইভাবে রান্না করেন নাই কখনো, তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখবেন এইভাবে। আর আমরাও তো মাছ ভাজি করে রান্না করে দেখি, কিন্তু এইভাবে আমাদের এইখানে টাটকা মাছ নিয়ে আসলে এইভাবেই রান্না করে। সো এই যে চুলার মধ্যে আগুন, এখন কড়াইটা এখানে দিয়ে দিবে, আপনারা দেখতেই থাকুন। আর এইটা মেবি কম্বল কাট মাছ ছিল, আর ঠান্ডা ছিল, তো মানে ঠান্ডার দিনে রান্না বান্না কিরকম জানি ভালো লাগে না। তারপরে আমাদের এখানে যেহেতু মানে বিকেল বেলা বাজার বসে, মানে যার জন্য রাতের বেলা রান্না বান্নাটা একটু হয়। এই যে মাছগুলো এখন দিয়ে দিল চুলোর উপরে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। সব মাছ রান্নাগুলো হইতেই থাক, মানে আর একটু ঝোল দিয়ে দিবে, যেহেতু কম কম পরিমাণ মতো ঝোল তো দিতে হবে, না হলে আবার রান্নার পরে ঝোল কমে যাবে, যার জন্য আর একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর এইগুলা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু মাছ ওই রকম পছন্দ না, বাট কি করবো, এই যে নিয়ে আসছে, এখন তার কিছু বলতে পারবো না। কিছু কি বলতে পারবো বলেন? তাও খাইছি 2 টাইম মেবি খাইছি, তারপরে আর আমি খাই নাই, আমার ভালো লাগে নাই। এই যে তারপরে আরো ঝোল দিয়ে দিল, পানি দিয়ে দিল। এগুলো ছিল এই যে বাটা করছে যে মশলা, ওইগুলা বাটা মশলাগুলো শিল বাটাটা ধুয়ে ওই যে যেগুলা পানি পড়া ওইগুলা ঝোল দিয়ে দিল। আমাদের এইখানে ওইভাবেও ঝোল দেয়, প্লাস সাদা পানিও দিয়ে দেয়। আর এই যে আমি রাতের বেলা কিন্তু এরকম পেহনা করে আমার হাত দিয়ে দেখছেন ভূতের মতো কত বড় বড় দেখা যাইতেছে। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমি অনেক আশা নিয়ে ভিডিওটা মেক করতেছি, মানে কমেন্ট আসলে অনেক বেশি ভালো লাগে। আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আর কোনো ভিডিও ভাইরাল হইতেছে না, জানি না কখন ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক বেশি ওয়েট করে আছি, মানে অনেক দিন ধরে মেহনত করতেছি, তো তাই। আর আমি এই যে এইখানে হাত দিয়ে মানে ঢাকনাটা ওঠানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমার মা কিন্তু হাত দিয়ে ঢাকনা উঠাইতে পারে, তাই আমিও দেখছি, আমিও চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। এই যে এইখানে দেখাইতেছি মাছগুলো কিরকম, একটুখানি হালকা লেড়ে চেড়ে নেবো, যাতে তলিতে লেগে না যায়, কড়াইয়ের তলিতে লেগে না যায়, যার জন্য একটু হালকা লেড়ে চেড়ে নিলাম। আর ঝোলগুলো দেখতেছি কিরকম ভারী হয়েছে। মাছের ডিম দেওয়ার জন্য ঝোলগুলো আরো সুন্দর ভারী হয়েছে। আর মাছের ডিম কিন্তু সবগুলো গলে যায় নাই, ছিল অনেকখানি ছিল ভালো। এই যে দেখতে পারতেছেন, মাছের ডিমও আপনারা চাইলে এইভাবে রান্না করে খাইতে পারেন, খাইতে অনেক বেশি মজা হয়। আমি আগেও খাচ্ছি, তারপরে এখন আমার ভালো লাগে। মাছের ডিম আনলে আমি এইভাবে রান্নার মধ্যে দিই, আর আমাদের বাসায় এইভাবেই রান্না করে খায়। এই যে আপনাদের ফুল ভালোভাবে দেখাইতেছি, আর ধোয়ার জন্য ভালোভাবে দেখিতে পারতেছি না, আমি বারবার ফু দিতেছিলাম। আর আমি বাবার বাসায় আসছি, আপনারা তো জানেন অনেকদিন হইল। কোন দিন হুট করে আবার যাই সেটাও বলতে পারবো না আগে থেকে, কারণ আপনাদের ভাইয়া নিতে আসলে আমি চলে যাবো। আর আমি সকাল সকাল আওয়াজ দিতেছি, তো তাই এই যে ঘুম ধরা হইতেছে। আর আমি যখন আওয়াজ দিতে ধরি এই যে এরকম সমস্যা হয় আমার, কি বলবো, উপায় নাই, এরকম হয়। এখন এটা তো আমি নিজে হাতে করি না, তাই না?
আর আমার এরকম ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আর এই রান্নাটা আমার মা করছে, আমি বসে বসে ভিডিও করছি। আমি যখন ভিডিও করি, ভিডিও করাটা সুন্দর হয়। আর যখন আমি নিজে নিজে রান্না করে নিজে নিজে ভিডিও করি, তখন তো জানেন সুন্দর হয় না, কারণ এক হাতে সব কিছু তো আর সামলানো সম্ভব না। ভিডিও করছিলাম, তারপরে ভিডিও ক্লিপগুলো বাদ পড়ে গেছে, আফসোস। মানে খাওয়ার ভিডিওটা করছিলাম, কিন্তু ওই ভিডিওটা অ্যাড করতে দেখি নাই। কি যে বলি, আবার মাঝে মাঝে অনেক বেশি এইরকম হয়, যার জন্য মন খারাপ হয়ে যায়। তারপরেও সমস্যা নাই, আপনাদের জন্য যেটুকু পারছে ওইটুকু